الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كثيرا محبت করে পড়ো وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে একটু মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ পরপরই অগণিত দরুদ ও সালাম দো জাহানের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন নবী দিগের সরদার সেই প্রিয় রাসূলের প্রতি একটু দরুদ ও সালাম প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ছোট্ট কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের কাছে উপস্থাপন করেছি পিছন দিক থেকে যেখানে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এই পার্থিব জগতে এই ভূপৃষ্ঠের উপরে সব থেকে বেশি ছোটে পাবো এখানে যাহারা আলেম সম্প্রদায় যাহারা হাফেজ তথা মাওলানা মুফতি মুহাদ্দিস এক কথায় যাহারা আলেম সম্প্রদায় ঠিক আছে তাহারা সব থেকে বেশি আল্লাহকে বেশি ভয় করে বেশি ডার করে একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী কোন নবীর হাদিসের মধ্যে জানিয়েছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যে আলেম সম্প্রদায় আল্লাহকে সব থেকে বেশি ভয় করে আল্লাহ রাসূল বলেছেন সেই আলেম সম্প্রদায় হলো আমি নবী আমার উত্তরসূরি একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ আজ আমি আলিম আমার ওফাতের পরে আমার ইন্তেকালের পরে আমার অর্থবিত্ত আমার সহায় সম্পত্তি আমার চলে যাবার পরে আমার উত্তরসূরি আমার সন্তান পেয়ে যাবে ঠিক আল্লাহ নবীর ওফাতের পূর্বে আল্লাহ রাসূল বললেন এই বিশাল সম্মানিত উজমা কালাম বরকতি কালাম আল কোরআনের দায়িত্ব এবং হাদিসের দায়িত্ব সাথে সাথে শরিয়াত ভিত্তিক একাধিক মাসলা মাসাইলের দায়িত্ব
আমি রাসূল আমার অবর্তমানে উত্তরসূরি হবে ওলামা সম্প্রদায় তথা আলেম সম্প্রদায় একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা এতটুকুই বুঝতে পারি যে আলেম আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। এই আলেমই হলো প্রিয় রাসূলের উত্তরসূরি। আয়ামা যুবকেরা, আয়ামা তরুণেরা, আয়ামা সোনার মানিকেরা, এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ পাকের অজস্র ফেরেশতাগণ, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সমস্ত অধিবাসীরা, আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের সহস্র ফেরেশতারা আসমান জমিনে যত রকম জীবজন্তু আছে, যত রকম জিনিস আছে বাবা, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী বলেন সকলে মিলে ওই আলেমের জন্য মাগফিরাত কামনা করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাকের অজস্র ফেরেশতা ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যত অধিবাসী আছে সকলেই একটা আলেমের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন শুধু এখানেই বাবা সমাপ্ত নয় রে বাবা, আল্লাহ নবী জানাতে লাগে হাত্তা নামলাতা ফি হুজুরিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন হাত্তা নামলাতা ফি হুজুরিহা, এমন কি বাবাজি মাটির নিচে বসবাসকারী পিপিলিকা, মাটির নিচে বসবাসকারী পিপিলিকা যাদেরকে দেখতে অনেকটাই ছোট হন, এ যুবকেরা, আল্লাহ নবী নূর নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী নূর নবী জানিয়ে দিলেন ওয়া হাত্তা হুতা লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি খায়রান আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন মাটির নিচে বসবাসকারী পিপিলিকারা, এ যুবকেরা, সমুদ্রের অতল গভীরে ওই মৎস্যরা পর্যন্ত, জিন জাতিরা পর্যন্ত, জঙ্গলের হিংস্র পশু পাখি পর্যন্ত, আল্লাহ পাকের সহস্র ফেরেশতা পর্যন্ত একটা ইলমে দ্বীন হাসিলকারী ব্যক্তির জন্য আল্লাহ পাকের শাহী দরবারে দুআ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আলেমের মর্যাদা, আলেমের মহত্ব, আলেমের গুরুত্ব অনেকটাই বেশি, অনেক বেশি। আল্লাহ নবী হাবিবুল্লাহ পাক সামানে জানিয়ে দিলেন ফাকিহুন ওয়াহিদুন নাসাদু আলা শাইতানি মিন আলফি আবিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন 1000 আবেদকে ধোঁকা দেওয়া বাবা অনেক কঠিন। 1000 আবেদ তথা যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে সেই 1000 আবেদদেরকে ধোঁকা দেওয়া, তাদেরকে পুনরচনা দেওয়া শয়তানের পক্ষে অধিক সহজ কিন্তু না। আল্লাহ নবী জানিয়ে দিলেন একজন বিজ্ঞ আলেম, একজন খাঁটি আলেম 1000 আবেদের অপেক্ষায় ওই বিজ্ঞ আলেমকে ধোঁকা দেওয়া 100 সহস্র গুণ অধিক কঠিন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। 1000 আবেদ তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাদেরকে ধোঁকা দেওয়া শয়তানের পক্ষে সহজ, কিন্তু আল্লাহ রাসূল বলছেন একটা খাঁটি আলেমকে ধোঁকা দেওয়া
শয়তানের পক্ষে অনেক কঠিন। আরো একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করে দিলেন, আল্লাহ নবী বলেন নাযারাতুম ইলাল আলিম খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা আও কিয়ামিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি বাবা একটা আলেমের চেহারা দিকে, একটা আলেমের মুখের দিকে একটা বার সুদৃষ্টি নিক্ষেপ করে, ভালো মন মানসিকতা নিয়ে, ভালো নিয়াত নিয়ে যদি কোনো জনগণ, যদি কোনো ব্যক্তি বাবাজি একটা আলেমের চেহারার দিকে দেখে, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায় আমলে 70 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমল নামাতে লিখে দেবে। সুতরাং আলেমের অনেক সম্মান, আলেমের অনেক মর্যাদা। আল্লাহ রাসূল বলেছেন কোন আলিমা যদি পরিত্রাণ পেতে চাও তাহলে তোমরা আলেম হয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন কোন আলিমা যদি তোমরা নাজাত পেতে চাও, যদি তোমরা পরিত্রাণ পেতে চাও, হাসরের ময়দানে যদি আল্লাহর সামনে যদি দাঁড়াতে চাও, যদি নাজাত পেতে চাও, আল্লাহ রাসূল বলেছেন তোমরা মাদ্রাসাতে গিয়ে ইলমে দ্বীন হাসিল করো তথা আলেম হয়ে যাও। দ্বিতীয় নাম্বার রাসূল বলেছে যদি তোমরা আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেম যে শিক্ষা তোমাদেরকে দেয় সেই শিক্ষাটাকে তোমরা গ্রহণ করো। সম্মানিত ভাই, আজ আমরা আলেম হতে পারি নাই, কিন্তু একজন আলেম যে কথাগুলো বলবেন সেই কথাগুলো আমাদেরকে মানতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আলিমা, এ পৃথিবীর মানুষেরা মনে রাখো, যদি তোমরা নাজাত পেতে চাও, যদি তোমরা পরিত্রাণ পেতে চাও, সর্বপ্রথম তোমরা চেষ্টা করো একজন আলেম হওয়া। আল্লাহ নবী বলে যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাম, যদি আলেম না হতে পারো আলেমের থেকে শিক্ষা অর্জন করো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী 3 নম্বর জানিয়েছেন যদি নিজে আলেম না হতে পারো, আলেমের থেকে যদি শিক্ষা গ্রহণ না করতে পারো, আও মুহিব্বান, ওই আলেমকে তুমি মহব্বত করো, ভালোবাসো। রাসূল বলেছেন যদি নিজে পারো আলেম হও, যদি না পারো তাহলে আলেম যে সমস্ত কথাগুলো তোমাদের কাছে উপস্থাপন করে সে কথাগুলো তোমরা মেনে নাও। আল্লাহ রাসূল বলেছেন তাও যদি তোমার নসিবে না জোটে, আও মুহিব্বান, একটা আলেমের শরণাপন্ন হও, একটা আলেমকে মহব্বত করো, ভালোবাসো। একটা আলেমকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সৌভাগ্যবান হতে চান, সৌভাগ্যবান মার খাতাতে নাম যদি লিখতে হয়, নিজের সন্তানটাকে মাদ্রাসাতে ভর্তি করা, নিজের সন্তানটাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে, নিজের সন্তানটাকে আল্লাহ রাসূলের জীবন চরিত্র শিক্ষা দেন। যদি পরিত্রাণ যদি পেতে চান, নাজাত যদি পেতে চান, আল্লাহ কোরআনের শিক্ষা আপনার বাচ্চার হৃদয়ের ভিতরে দিয়ে দেন। আল্লাহ
আপনার সন্তানটা যদি আলেম হন, আপনার সন্তানটা যদি এমনি করে সৎ ব্যক্তি হন, আপনার সন্তানটা যদি কোরআনের একজন হাফেজ হয়ে যায়, আপনার সন্তানটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আপনার সন্তানটা যদি সলে বান্দাদিগের মধ্যবর্তী এমনি করে সলে বান্দাদিগের অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহ নবী জানিয়েছে কিয়ামতের মহাময়দানে মহাশরের মাঠে ওই আব্বা আম্মাকে সম্মানিত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের সর্বোত্তম জান্নাত তাকে নসিব করিবেন। বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, যদি পারে নিজে আলেম হন, যদি নসিবে না হন, আলেম যেটা বলে সেই কথাগুলো শিখতে হবে। যদি তাও না হয়, আলেমদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, এরপরেও যদি তোমার নসিবে আলেমের মহব্বত ভালোবাসা না জোটে, আল্লাহ রাসূল বলেছেন খবরদার খবরদার একটি কাজ তুমি করো না। যদি করো তাহলে তোমার পরিবারে আল্লাহ পাকের গজব নেমে আসবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাকুন ফিল খাবিসাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি নিজে আলেম না হতে পারো, আলেমের থেকে যদি শিক্ষা গ্রহণ না করতে পারো, আলেমকে যদি মহব্বত না করতে পারো, আও মুস্তামিয়া আলেমের কথা যদি না শুনতে পারো, খবরদার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, আলেমের বিরুদ্ধাচারণকারী তুমি হও না, আলেমের ব্যাপারে মিথ্যাচারিতা করো না, কোন আলেমের পিছনে দুর্নাম বদনাম লুটিয়ে দিও না, আলেমদেরকে অসম্মান করো না, আলেমদেরকে গালাগালি করো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা আলেমদের সাথে দুস্তামি করে, যারা আলেমদের সাথে কুরুচিকর ভাষা প্রয়োগ করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পরিবারে রহমত দিয়ে গজব বর্ষণ করে দেন। যারা আলেমদের সাথে বিয়াদবি করবে, আলেমদের খারাপ কথা বলবে, আল্লাহ রাসূলের ঘোষিত জবান সত্য মিথ্যা নয়। আল্লাহ রাসূল বলেছেন, আলেমের সামনে বিয়াদবি করলে পরে ওই সংসারের ভিতরে, ওই গ্রামের ভিতরে, ওই দেশের রাজ্যের ভিতরে আল্লাহ পাকের রহমত আস্তে আস্তে উঠে যায়। কারণ আলেমগণ হলেন আমার রাসূলের উত্তরসূরি। যে নবীকে আল্লাহ না বানালে এই আসমানে জমিন চাঁদ সিতারা কিছু আল্লাহ বানাতেন না। সে নবীর উত্তরসূরি হলেন আলেম সম্প্রদায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে যেন সে আলেমদেরকে মহব্বত করা এবং তাদের শরণাপন্ন হওয়া এবং তাদের থেকে ভালো ভালো শিক্ষা অর্জন করা তৌফিক আল্লাহ যেন দান করে। আমিন সুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গ্রামবাসী ভাই ও বাবাজিরা, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদেরকে ইতিপূর্বে ঘোষণা রেখেছিলাম, আপনারা সকলেই আমন্ত্রিত। অতএব এই বিক্ষিপ্ত অবস্থাতে যারা এখনো ঘোরাফেরা করছে, আমি আপনাদের কাছে করজোরে আবেদন করছি, আসে নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে এই পাক পবিত্র মাহফিলে এসে বসে যান। একটু সকলে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন।